চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টের আজ ছিল সপ্তম দিন, যেখানে দিনের শেষ খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিকলবাহা স্পোর্টস একাডেমি টাই ব্রেকারে ২-০ গোলে হারায় চট্টগ্রাম ট্রেনিং ফুটবল একাডেমিকে। আমার থেকে অনেক ভীষণ খুশি লাগতেছে যে আমরা এই ম্যাচটা জয় করতে পেরেছি। আগামী নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা জয় হওয়ার জন্য মাঠে আরও ভালো গেলে এই পারফরমেন্স ভালো করে আমরা গেমটা জয় করব। খেলাটায় খেললে আমরা জয় লাভ করেছি, সে কথায় আমার খুব ভালো লাগতেছে। আসলে ওদের কি দিনে আমাদের অনেক চিন্তা ভাবনা, আমরা চাই ভবিষ্যতে আমাদের ছেলেরা খেলুক, ন্যাশনাল টিমে খেলুক, এমনি প্রিমিয়ার ডিভিশনে খেলুক, যত ধরনের প্রিমিয়ার লিগ বা বাইরে খেলার জন্য যদি এদের যতটুকু সহযোগিতা করার আমরাই খেলবো, আমরাই করবো ওদের জন্য। আমাদের প্ল্যানটা হচ্ছে এই টুর্নামেন্ট নিয়ে, এই টুর্নামেন্টে আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া, আমাদের প্ল্যান সব কিছু এই টুর্নামেন্টকে নিয়ে আমরা চাই আমরা এই টুর্নামেন্টে ফাইনালে যাব ইনশাল্লাহ। এদিন শেষ খেলায় দেখা গেছে দর্শকদের ভিড়, সবার মাঝেই ফুটবল নিয়ে আছে দারুণ উত্তেজনা। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যেন উত্তাপ ছড়াচ্ছে দর্শক সমর্থকেরা। খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আমার ছেলে খেলতে আসছে, যদিও নামিনি তবুও নামবে। আমার দল যদি জিতে তাহলে তো ভালোই লাগবে। খেলা তো উপভোগ করতেছি, ভালো লাগতেছে। মেয়র একটা সুন্দর উদ্যোগ নিছে বাচ্চাদের জন্য, খেলাধুলা তো ভালো। এইভাবে সারা দেশে যদি খেলাধুলার আয়োজন করা যায় তাহলে আমাদের দেশের সার্বিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা, মাদক নিরাময় সহ সব দিক থেকে ভালো হবে বলে আমি মনে করি, আর এই খেলার সাফল্য কামনা করি। আমি আশা করব এই টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রাম থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। সেই জন্য আমি সিডিএফএ, সিজেকেএস এবং সাহাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ দিনের অন্য ৫ খেলায় জয় পায় বাংলাদেশ বয়েজ, রামপুর, পটিয়া, এ+ ও নেমা ফুটবল একাডেমি। তাজুল ইসলাম, এন স্পোর্টস।